বাঁধাকপির তরকারি রান্না করব ছোলার ডাল দিয়ে। ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি সকালে, রাত্রে ডিনারে রান্না করে নিচ্ছি বাঁধাকপি ছোলার ডাল। আর জানেন তো, ছোলার ডালগুলো খুব সুন্দর ভিজেছে, একদম নরম তুলতুলে হয়ে ভিজেছে। আর বাঁধাকপির যে রান্না করছি, এই বাঁধাকপিটা হচ্ছে দেশি বাঁধাকপি। আর বাদাম দিচ্ছি, বাদাম ভেজে নেব। কড়াই গরম করে নিয়েছি, তেল দেবো, তেল দিচ্ছি, বাদাম ভেজে নিচ্ছি। প্রথমে বাদামগুলো ভেজে নিয়ে তারপর বাঁধাকপি দিয়ে রান্না করব। কালো জিরে ফোড়ন দিচ্ছি। এখন গরম তেল করে ভালো করে ভেজে নিচ্ছি। ডিনারে খুব সুন্দর খাওয়া যাবে। আর গোটা জিরে দিচ্ছি। পরোটার সঙ্গে, রুটির সঙ্গে দারুণ খাওয়া যাবে। এইভাবে রান্না করে নিতে হবে। ভাজা হয়ে গেছে আমার বাদামগুলো। তারপর বাঁধাকপিগুলো ছেড়ে দিলাম। তেল বেশ ভালো গরম হয়েছে, গরম করে নিয়েছি তেল। জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন সবাই। বাঁধাকপিগুলো আমি এখন ভেজে নিচ্ছি। ছোলার ডালগুলো দিচ্ছি, খুব সুন্দর ভিজেছে ছোলার ডাল। শুকনো মশলা দিচ্ছি, সানরাইজ। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি মশলা দেওয়ার পর। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। জল দিচ্ছি। আমিও আপনাদের ভিডিও দেখি, আপনাদের ভিডিও দেখেছি, দেখে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমি করে দিয়েছি আপনাদের ভিডিওগুলোতে। কাঁচা লঙ্কা বেটে দেবো। কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি এখন। জল দিলাম। তারপর নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে। আর বাঁধাকপিটা খুব সুন্দর স্বাদ। আর নুন দিচ্ছি। প্রেসার কুকারে চাপিয়েছি। হলুদ গুঁড়ো দিচ্ছি। প্রেসার কুকারে চাপালাম। হয়ে গেছে, এই যে দেখুন কি সুন্দর হয়েছে দেখুন। তাহলে লাইক, শেয়ার করে দেবেন, সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে বাঁধাকপি রান্না করে নিলাম। ডিনারে খাওয়া যাবে খুব সুন্দর করে। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবো, কেমন হয়েছে জানাবেন। এই যে একটা পাত্রে ঢেলে নিলাম। রেসিপিটা দেখুন, খেতে খুব ভালো হয়েছে। এইভাবে রান্না করে নিলাম। তাহলে সুস্থ থাকুন সবাই, ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার আসবো।